আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি গণিতের ধারাবাহিক আলোচনায় লাভ এবং ক্ষতির লেকচার 4 নিয়ে আলোচনা করব। আজকেও গতানুগতিক অনুযায়ী 3 থেকে 4টি অঙ্ক সলভ করার চেষ্টা করব। আর আজকে আমি লাভ এবং ক্ষতির এই লেকচারটি সমাপ্ত করব। এর আগে যে আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আজকে 4র্থ নম্বর, আশা করি সবগুলাই দেখলে আপনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাডেমিক লেভেল থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন, স্ক্রিনে যে প্রশ্নটা দেখছেন তার অনেকটাই সলভ আমি লিখে রাখলাম আগে, যাতে আপনার সময়টা কম লাগে বা ভিডিওর লেন্থ যাতে বেশি না হয়, সেজন্য আমি আমার সুবিধার জন্য আমি আগেটাই লিখলাম। দেখুন, প্রশ্ন আছে হলো যে 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হয়। তাহলে 5 টাকায় 2টি করে কমলা কিনতে হবে, আর 35 টাকায় কয়টা বিক্রি করলে 40% লাভ হবে। তাহলে 40% লাভে বিক্রয় মূল্য 140 টাকা। এখন আমাদের মেইন কাজ কি? আমাদের কিন্তু বিক্রয় মূল্য বের করতে হবে। যাকে বের করতে হবে তাকে কিন্তু সবসময় ডান পাশে রাখতে হবে। আর পার্সেন্টেজের কথা বারবার বলছি, পার্সেন্টেজ থাকলে কিন্তু 100 টাকা হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা। আর একটাই কথা, আর প্রশ্নে দেখুন 5 টাকার কথা বলছে। 5 টাকায় কিন্তু কিনে মানে ক্রয় মূল্য, তাহলে 5 টাকায় হলো 5 টাকা হলে বিক্রয় মূল্য কিন্তু 60 টাকা। এখন দেখুন 5 টাকায় তাহলে কয়টি কমলা কিনেছিল? 5 টাকায় কিন্তু 2টি কমলা কিনেছিল। তাহলে দেখুন, তাহলে এই 5 টাকায় যদি 2টি কমলা কিনে বিক্রয় মূল্য আমার কত হলো? 60 টাকা। তাহলে এই 60 টাকায় কিন্তু আবার 2টি কমলা বিক্রি করবে। তাহলে 5 টাকা দিয়ে 2টি কলা কিনেছিল, আর 60 টাকা দিয়ে কিন্তু তাহলে 2টি কলা বিক্রি করবে। কারণ এখানে কিন্তু আমাদের বিক্রয় মূল্য দেয়া মানে ক্রয় মূল্য আছে, আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করছি, আর সংখ্যা কিন্তু সেম থাকবে। অর্থাৎ 5 টাকায় যে 2টি ছিল, এখন কিন্তু 60 টাকাও ওই 2টি। এখন আমাদের প্রশ্ন কি, যে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 40% লাভ হতো? তাহলে 60 টাকায় বিক্রি করতে হবে 2টি কমলা। 60 টাকায় দেখুন, তাহলে 60 টাকায় বিক্রি করতে হবে 2টি কমলা। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 7/2টি কমলা, বা সরি 2/7 কমলা, 2/7টি কমলা। আর 35 টাকায়, প্রশ্ন কিন্তু দেখেন 35 টাকায় বিক্রি, তাহলে 35 টাকায় বিক্রি করতে হবে 535, এর মানে কি 10টি কমলা। তাহলে উত্তর হলো আমাদের এই 10টি কমলা। আশা করি যে এটা বড় প্রশ্ন আসলে আপনারা লিখতে পারবেন। এটাই শর্টভাবে কীভাবে করব দেখুন, শর্ট টেকনিক অ্যাপ্লাই করবো এইভাবে। আমরা কিন্তু আমার এই লেকচার 3-তে কিন্তু আলোচনা করেছিলাম একটা সূত্র, যে তাহলে বিক্রয় সংখ্যা ডিভাইডেড বিক্রয় মূল্য, ক্রয় সংখ্যা ডিভাইডেড ক্রয় মূল্য গুণিত 100 ডিভাইডেড 100 প্লাস লাভ বা ক্ষতি। লাভ চাইছে, তাই এখানে 140, 100-র সাথে 40 যোগ, তাই হলো 140। টোটাল এখানে এক্স এর মান বের করবো, তাই 35কে এই পাশে গুণন দিয়ে টোটাল আমাদের মান আসলো কিন্তু 10। আশা করি যে এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। আসুন দ্বিতীয় কোশ্চেনটা সলভ করি। দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে যে টাকায় 15টা করে আমলকি কিনে 25% লাভে বিক্রয় করা হলো। তাহলে প্রতি টাকায় কয়টি আমলকি বিক্রয় করা হয়েছিল? তাহলে দেখুন, আগের প্রশ্নে কিন্তু টাকার পরিমাণটাও দেওয়া ছিল আর সংখ্যার পরিমাণটাও দেওয়া ছিল। তারপরে হলো আবার টাকার পরিমাণ দিয়ে বিক্রয় চাইছে এবং কয়টি কমলা কিনতে হবে এটা চাইছে। আর শতকরা পরিমাণ দেওয়া ছিল হলো 40%। এখানেও কিন্তু একই বিষয়, এখানেও কিন্তু একই ক্যাটাগরিতে এই অঙ্কটাও হবে। প্রথমে আমরা লিখবো যে 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে একইভাবে আগেরটার মতোই, যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কিন্তু আমাদের তখন হবে হলো 125 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, এখন কথা হলো 1 টাকায় কেন ধরবো? দেখুন ওখানে বলছে টাকায়, এখন সেটা আপনি 1ও ধরতে পারেন, 100 ধরতে পারেন, 200 ধরতে পারেন, আপনার ইচ্ছা মতো কিন্তু ওই টাকাটা আপনি ওখানে বসাতে পারবেন। আসলে অঙ্কটা আমি করে দিলে হয়তো আরও একটু সুবিধা হবে আপনাদের জন্য। দেখুন কোশ্চিনে যে দেখা যাচ্ছে, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা।
অ্যান্ড ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা। যেহেতু ওখানে প্রশ্নে বলছে টাকায়, তাই আমরা এখানে যে কোনো জিনিসটাই ধরে নিতে পারি। এখন দেখুন এই যে টাকায়, তাহলে টাকায় 15টি, তাহলে ওখানে যে কয় টাকায় সে কয় টাকা এখানে ধরেছে, ওখানে টাকায় বলছে, তাই আমি এখানে একও ধরতে পারি, এক্সও ধরতে পারি, আপনার যা ইচ্ছা তাই ধরতে পারেন। তাহলে আমরা সুবিধার জন্য একই দিলাম, তাহলে এটা আসলো। তাহলে এই টাকায় কিন্তু এই টাকায় আমি কয়টা কমলা আমলকি বিক্রি করছি, প্রশ্ন দেয়া আছে 15টি। তাহলে এত টাকায় বিক্রয় করতে হবে 15টি আমলকি, অথবা 1 টাকায় বিক্রি করতে হবে 15। আর আমরা জানি যে ভাগকে উল্টা দিলে গুণন আকারে করতে গেলে আমরা নিচের মানকে উপরে, উপরের মানকে নিচে, অর্থাৎ হরকে লব, লবকে হরে পরিণত করব। এই টোটাল অ্যান্সার আসবে হলো 12। এখন শর্ট নিয়মে এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা এখন আপনাদের দেখাচ্ছি। শর্ট নিয়ম আগের অঙ্কের মতোই, যে উপরে থাকবে বিক্রয় সংখ্যা, নিচে থাকবে বিক্রয় মূল্য, ক্রয় সংখ্যা, ক্রয় মূল্য গুণিত উপরে থাকবে 100, আর নিচে যেহেতু বলছে 15% লাভ, 25% লাভ, তাহলে এখানে হবে 125। টোটাল এখানে যদি আমরা আমাদের কিন্তু এখানে কিন্তু বিক্রয় সংখ্যাটাও আবার এমনিভাবে আগেরটার মতোই কিন্তু এখানে আমাদের বিক্রয় সংখ্যাটা এসেছে। সো এখানে যদি আমরা এক্স ধরি, এখন বলছে কয়টি আমলকি বিক্রয় করা হয়েছিল, তাহলে এখানে কিন্তু বিক্রয় সংখ্যাটা চাইছে। আলটিমেট সবগুলো মান এখানে যদি আমরা এক্স ধরি, বিক্রয় মূল্য কিন্তু এখন আমরা ধরেছিলাম, বললাম যে টাকায়, তাহলে আমরা 1 ধরেছিলাম। ক্রয় সংখ্যা আমাদের হলো 15, ক্রয় মূল্য 1 গণিত 100, নিচে হলো 125। আলটিমেট এগুলো যদি ক্যালকুলেশন করা হয়, টোটাল হবে আপনাদের 12টি আমলকি ক্রয় করা হয়েছিল, 12টি আমলকি বিক্রয় করা হয়েছিল। আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এখানে ক্রয় মূল্য আপনারা কেন 1 দিলাম। প্রশ্নে দেখুন বলছে টাকায় 15টা আমলকি কিনে, আবার প্রতি টাকায়, মানে এখানেও কিন্তু এই বিক্রয় মূল্য কিন্তু আমাদের এই 1 টাকাই বলা হয়েছে। তাই এই ক্যালকুলেশনটা এইভাবে আপনাদের করতে হবে। আশা করি শর্ট ট্রিক্সটা বা শর্ট টেকনিকটা আপনারা বুঝতে পারছেন। চলুন পরবর্তী অঙ্কে চলে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হলো, দেখেন যে টাকায় 6টি লেবু বিক্রি করায় 20% ক্ষতি হলো এবং 20% লাভে বিক্রি করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে। স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন প্রশ্নটা। এটা কিন্তু অনেকটাই আগের মতোই, কিন্তু একটু বিষয়টা একটু আলাদা, হালকা একটু। যে এখানে টাকায় 6টি লেবু চাইছে, ওখানে যে কোনো একটা পোরশন ছিল আপনাদের। আগের দুটি অঙ্কে কিন্তু যে একটা শতকরা পরিমাণ দেওয়া ছিল, আর এখানে কিন্তু 2টা শতকরা পরিমাণ। সো এই অঙ্কটা কিভাবে করবেন, আমি ভিডিওটির লেন্থটা কমানোর জন্য আমি অঙ্কটা আগে সলভ করি, তারপরে আপনাদের বোঝাই দিচ্ছি। দেখুন তাহলে যে 2টা পার্সেন্টেজ দেওয়া আছে, যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সেটা লাগবে 80 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। এই দুইটা যে সবসময় বেশি থাকবে তা না, আপনার চিহ্ন মানে মানটাও পরিবর্তন হতে পারে। তাহলে এই অঙ্কেটার এইভাবে লিখবো যে প্রথমটা যে ক্ষতি হয়েছে, তারপরে কিন্তু 20% লাভে বিষয়টা বলছে। তাহলে এই অঙ্কগুলো এইভাবে করবো যে পূর্বের বিক্রয় মূল্য, মানে আগে যেটা ছিল সেটা পূর্বে, পরে যেটা ছিল সেটা নতুন। পূর্বের বিক্রয় মূল্য 80 টাকা হলে বর্তমান বিক্রয় মূল্য কত, 120 টাকা। পূর্বেরটা 80 টাকা হলে বর্তমানে 120 টাকা। তাহলে পূর্বের, ওখানে কিন্তু প্রশ্ন আছে টাকায় 6টি লেবু বিক্রি করলে, ওখানে টাকায় যদি আমি 20 দিতাম, তাহলে এখানে লিখলাম 20 টাকায়, তাহলে 20 টাকায় নতুন, অর্থাৎ প্রথম অংশটা হবে নতুন, আর দ্বিতীয় অংশটা হবে মানে আপনার হলো প্রথমটা হবে পূর্বের বিক্রয় মূল্য, আর দ্বিতীয়টা হবে হলো নতুন বিক্রয় মূল্য। তাহলে এটা হলো প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ। তাহলে এখান থেকে আমরা বের করলাম 1 টাকায়, 1 টাকা হলে নতুন বিক্রয় মূল্য আমাদের বের হলো 3/2। এখন দেখুন এখানে কিন্তু টাকাই বলছে, টাকায় মানে আমরা যে কোনো একও ধরতে পারি, এক্সও ধরতে পারি। এখানে আমরা একও ইউজ করতে পারতাম, কিন্তু এক্সও ইউজ করতে পারতাম। যেহেতু আমাদের সুবিধার জন্য আমরা কিন্তু এখানে 1 ধরেছি। তাহলে সেখান থেকে তাহলে এই টাকায় কিন্তু কয়টি লেবু পাওয়া গেছে, এই টাকায় কয়টি লেবু বিক্রি করা গেছে, 6টি। তাহলে মানে আবার বলছে টাকায়, এখন আবার কিন্তু আমরা সে একই দিয়ে কনভার্ট করতে পারি। আবার 1 টাকায় তারা বিক্রি করে হলো 4টি লেবু। আলটিমেট অ্যান্সার হলো 4টি। এটা দেখুন শর্ট ট্রিক্সে কীভাবে করবেন, যেখানে হলো নতুন সংখ্যা, যেহেতু নতুন মান চাইছে, তাহলে নতুন সংখ্যা সমান
পুরাতন সংখ্যা, যেটা প্রশ্নে দেওয়া আছে 6টি, সেই পুরাতন। প্রথম যেটা থাকবে সেটা বলছি হলো পুরাতন, আর শেষে যেটা থাকবে সেটা হলো নতুন। 100 প্লাস মাইনাস ক্ষতি বা লাভ ডিভাইডেড 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। এখন কথা হলো আপনারা কিভাবে বুঝবেন যে উপরে লাভ দিব, মানে উপরের কোন অংশটার মান বসাবো আর নিচের কোন অংশটা মান বসাবো। মনে রাখেন সংখ্যার ক্ষেত্রে নিচের মানটা হবে হলো নতুন সংখ্যা। তাহলে এখানে নতুন সংখ্যার কিন্তু পার্সেন্টেজ কিন্তু আমাদের 20%, আর পুরাতন সংখ্যার কিন্তু 20% ক্ষতি। মানে প্রথম অংশটা হলো পুরাতন, দ্বিতীয় অংশটা হলো নতুন। তাহলে নতুন কিন্তু এখানে লাভ হয়েছে। তাহলে আলটিমেট এখানে পুরাতন সংখ্যা ছিল আমাদের 6, আর পুরাতন সংখ্যার উপরে ছিল পুরাতন মান, তাহলে ক্ষতি ছিল 20%, তাহলে উপরে হবে 80, আর লাভ ছিল নিচে হবে 120। আলটিমেট এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 4টি। আশা করি যে অঙ্কটা বিষয়টি বুঝতে পারছেন। এখন এর সাথে সম্পর্কযুক্ত দেখেন আরেকটা অঙ্ক স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটি জিনিস 900 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জিনিসটির কত মূল্যে বিক্রি করলে 20% লাভ হতো। দুইটা কিন্তু একই অঙ্কে, কিন্তু দেখেন ওখানে টাকায় দিয়ে সংখ্যা দিয়েছে আর এখানে সরাসরি টাকার পরিমাণ দেওয়া আছে। তাহলে এই যে বাড়তি অংশটুকু আমাদের যে সংখ্যায় চাইছে এইটুকু আমাদের করতে হবে না, বাকি এই যে যে অঙ্কটা দিলাম বাকি কিন্তু এইটুকু করতে হবে। কিভাবে? দেখেন 10% ক্ষতি আছে, তাহলে 10% ক্ষতি মানে এখানে 90 টাকা, আর 20% লাভ আছে, 20% লাভে মানে কিন্তু 120 টাকা। তাহলে এইভাবে লিখবো যে পূর্বের মূল্য 90 টাকা হলে নতুন মূল্য 120 টাকা, অর্থাৎ পূর্বের মূল্য 1 টাকা হলে এখানে কিন্তু 1 টাকায়, এখানে কিন্তু নতুন একটা প্যাটার্ন হবে, সেটা হলো এখানে কিন্তু অতিরিক্ত আমরা 900 ধরবো, উপরে অতিরিক্ত কিন্তু 900 ধরবো, কারণ ওখানে টাকার পরিমাণ দেয়া নেই, তা আমরা 1 ধরেছিলাম, কিন্তু এখানে টাকার পরিমাণ দেওয়া আছে, তাই এখানে আমরা 900 ধরবো। 900 ধরে অঙ্কটা করলেই দেখবেন অঙ্কের মানটা, অর্থাৎ এখানে কত আসবে, তাহলে যে আপনার হলো 90, অর্থাৎ হলো 120 গুণিত হবে 900 ভাগ হবে হলো 90। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 10, আলটিমেট হলো 1200 টাকা, মানে 1200 টাকা এখানে অ্যান্সার হবে। এটা শর্ট ট্রিক্স হলো আগেরটার মতোই, এখানে ছিল সংখ্যা আর এখানে কিন্তু হলো টাকার ক্ষেত্রে। তো টাকার ক্ষেত্রে একটু আলাদা হবে, এখানে পুরাতন টাকায় থাকবে, কিন্তু আমরা সংখ্যার ক্ষেত্রে এখানে পুরাতন সংখ্যার উপরেও কিন্তু পুরাতনই ছিল, বাট এখানে একটু উল্টা হবে, টাকার ক্ষেত্রে পুরাতনটাই থাকবে নিচে আর নতুনটাই থাকবে উপরের দিকে। অর্থাৎ টাকার ক্ষেত্রে দুইটা অঙ্ক একই, শুধু এই যে কে উপরে যাবে কে নিচে আসবে এই বিষয়টা ইম্পর্টেন্ট। তাহলে লিখবো টাকার ক্ষেত্রে লিখবো হলো নতুন টাকা সমান পুরাতন টাকা গুণিত এখানে লিখবো হলো নতুন টাকার হলো 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি, আর পুরাতন সংখ্যা এখানে লিখবো 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। তাহলে নিচেরটা কিন্তু এখানে হবে পুরাতন সংখ্যা, নিচেরটা হবে কিন্তু পুরাতন সংখ্যার। আবারও বলছি, টাকার ক্ষেত্রে নিচের মানটা হবে পুরাতন সংখ্যার, আর সংখ্যার ক্ষেত্রে নিচের মানটা হবে কিন্তু নতুন সংখ্যার। আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখেন টাকার ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে পুরাতন টাকা ছিল আমাদের কত 900, আর উপরে লিখবো নতুন মান, তাহলে নতুন মান কিন্তু 20%, তাহলে টোটাল মান কত আসবে, উপরে 120, নিচে কিন্তু 10% ক্ষতি, অর্থাৎ নতুন সংখ্যার হলো পুরাতন সংখ্যার হলো 10% ক্ষতি হয়েছে, তাই এখানে 90। আলটিমেট অ্যান্সার করলে কিন্তু আমাদের 1200 টাকায় আসছে। আশা করি এই অঙ্কটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন লাভ ক্ষতির একদম শেষ অঙ্ক। দেখুন স্ক্রিনে লেখা আছে যে একজন দোকানদার 7/2% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমার দ্বিতীয় লেকচারে দেখেন আমি দেখেছিলাম যে কম বা বেশি হলে অঙ্কটা আমরা কিভাবে করব, কিন্তু এখানে দেখুন কম এবং বেশি দুইটাই কিন্তু
একসাথে দিয়ে দিয়েছে। তাহলে দুইটাই যদি একসাথে দেয় তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, আমি সুবিধার জন্য অঙ্কটা আগে লিখে নিচ্ছি। দেখুন অঙ্কটা হলো সার সমস্ত 1/2% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা বের করলাম 85/2 টাকা। এখন প্রশ্ন দেখুন বলছে যে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো তাহলে তার 20% লাভ হতো। এর মানে কি 20% লাভ মানে কি, এই যে 90-এরই 20%, যেহেতু বলছে তার মানে কি এই 90-এরই 20%, তাহলে 10% কমে ক্রয় মূল্য কত, 90 টাকা। যেহেতু 10% কম বলছে, আমি একটা পণ্য যদি 100 টাকা দাম থাকে 10% কম মানে কি তার দাম অবশ্যই 9 টাকা, তাহলে আমি 90 টাকা, তাহলে 90 টাকাতে আমি কিনেছি, তার 10% কমে ক্রয় মূল্য হলো 90 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত, প্রশ্ন কিন্তু বলছে তার 20% লাভ, এর মানে 90, তাহলে 90 প্লাস 90-এর 20% মানে কি 20/100। আমরা জানি যে পার্সেন্টেজকে যদি আমরা ভাঙি তাহলে লেখা যায় 1/100, তাহলে 1/100-র পরিবর্তে কিন্তু আমরা পার্সেন্টেজ লিখতে পারবো। তাহলে এর আগে বলেছি যে তারপরে আমরা বলছি এখানে প্রশ্ন চাইছে কিন্তু বিক্রয় মূল্য 31 টাকা বেশি, তাহলে বেশি বিক্রয় মূল্য আমাদের কত, বেশি থেকে কমটা বাদ দিব, কম বিক্রয় মূল্য চাইলেও কিন্তু বেশি থেকে কম বাদ দিব, অর্থাৎ বেশি থেকে কম বাদ দিব, যাই থাক এত। তাহলে বেশি বিক্রয় মূল্য 31/2 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা। তাহলে বেশি বিক্রয় মূল্য দেখুন প্রশ্ন দেওয়া আছে 31 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে টোটাল আমাদের হলো 200 টাকা। এখন এটা শর্ট ট্রিক্সে কীভাবে করবেন, শর্ট ট্রিক্স হলো নতুন সংখ্যা বা নতুন ক্রয় মূল্য সমান যে কম বা বেশি যে মানই থাক না কেন, কম অথবা বেশি যে মানই থাক না কেন তার সাথে গুণন হবে 100-র উপর বর্গ ভাগ। এখানে হলো দ্বিতীয় এবং তৃতীয় বিক্রয় মূল্য, এখানে দ্বিতীয় বিক্রয় মূল্য হলো 90, দেখুন এখানে কিন্তু লিখব হলো দ্বিতীয় ও তৃতীয় বিক্রয় মূল্যের পরিমাণ। এখন দেখুন এখানে দ্বিতীয় বিক্রয় মূল্য, প্রশ্ন দেখুন দ্বিতীয় বিক্রয় মূল্য এবং তৃতীয় বিক্রয় মূল্য, দ্বিতীয় বিক্রয় মূল্যের কিন্তু মানে 10% কম, এর মানে ওইটা কিন্তু 90 বিক্রয় মূল্য 90 টাকা, আর 20% লাভ, এর মানে কি 20% লাভে যে বিক্রয় মূল্য ওই তার হিসাব করলে হবে না, এখানে যে 20% লাভ মানে কি 120 টাকা, এভাবে আপনাকে হিসাব করতে হবে। তাহলে 120, তাহলে কি দ্বিতীয় গুণন তৃতীয় বিক্রয় মূল্য, তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য 90, তৃতীয় বিক্রয় মূল্য হলো 120, বিয়োগ করব হলো প্রথম বিক্রয় মূল্য, তাহলে প্রথম বিক্রয় মূল্য কত আসে 185/2, 185/2 গুণিত 100। এই টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কম বা বেশির মানটা আমাদের কত 31 গুণিত 100-র উপর স্কোয়ার মানে কি 1 লেখে 4টা 0, 90 গুণিত 120, তাহলে 9-12 108, ডাবল 0 বিয়োগ এটা ক্যালকুলেশন করলে হবে হলো 92/50। আলটিমেট টোটাল ক্যালকুলেশন করলে কিন্তু মানটা আমাদের 200 আসবে, 200 টাকা। এইভাবে আপনাদের অঙ্কটা সলভ করতে হবে। আশা করি যে আমার এই পুরো আজকে লেকচার জুড়েই সবগুলো অঙ্ক আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।